হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো স্যাটারডে সকালবেলায় একদম ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েই ব্লগটা স্টার্ট করেছি। আর কি করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান সেরে চলে গিয়েছিলাম রান্নাঘরে। গিয়েই 1 কাপ প্রথমে গরম জল করে খেয়ে নিয়েছিলাম। আর আজকে তোমার কি বলো তো, স্নানের পরেই পুজো টুজো করার সময় হয়নি, উঠেই আগে চলে গেছিলাম রান্নাঘরে। আর বানাবো এখন ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে বানাবো তোমার উপমা, সুজির উপমা বানাবো। তো এই কারণে প্রথমে যেটা করলাম, সাদা তেল গরম করে তাতে তোমার মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা এলাচ ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে তোমার সবজিগুলো দিয়েছি। আর বাড়িতে যাই সবজি ছিল ওই সবজিগুলোই দিয়েছি, তোমার যেমন গাজর, বিনস, ফুলকপি এইসব। তো তোমরা চাইলে এখানে একটু আলু অ্যাড করতে পারো, তারপরে তোমার একটু মটরশুঁটি, এগুলো দিলে এখন শীতকালে তো অনেক রকমের সবজি পাওয়া যায়, ওইগুলো তোমরা অ্যাড করতে পারো। তো তারপর একটু লবণ দিলাম, দিয়ে এখন এটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ওয়েট করব। তো এটা সুন্দরভাবে, আর একটা মৌরি দেওয়ার জন্য একটা খুব ভালো একটা স্মেল বেরোয়। তারপর বেশ কয়েকদিন আগে এই চীনাবাদামের প্যাকেটটা আনা হয়েছিল, ওটা কাটা হয়েছিল না, আজকেই কাটলাম, ভাবলাম একটু চীনাবাদাম দিলেও বেশ ভালো লাগবে। তো বাদামটা দিয়েও এই একসঙ্গে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যেটা করব, তো সুজিটা অ্যাড করব। আর প্রথমে আমি লবণ দিয়ে ভেজেছিলাম, দিয়ে এখন একটু ঢাকা দিলাম একটু সেদ্ধ হয়ে যাক। আর তারপর আমি এই বাকি জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমার কাজের সঙ্গে সঙ্গে জিনিসগুলো একটু হাতের কাছে জিনিসগুলো গুছিয়ে রেখে দিলে কাজটা অনেক ইজি হয়ে যায়। তারপর একটু হলুদও অ্যাড করেছি। তারপর এখন দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করব সুজি। তো সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে, আর একটু ঘি দিতে পারো, তবে আমি আজকে ঘি দিইনি, অন্য সময় ঘি দিই। আজকে আমি ঘিটা অ্যাড করিনি, সকালবেলা তো একটু হালকা একটু মোটামুটি সাদা তেল দিয়ে বানিয়ে খেলেই হবে। তো তারপর দেখো সুজিটা দেওয়ার পরে আমি একটু ভালো করে ভেজে নিব। এটাকে ভেজে নেওয়ার পরে জল অ্যাড করব। তো জল দিয়ে একটু ওয়েট করার পরে আমার এখন রেডি হয়ে গেছে। তারপরে আমি একটু নুন মিষ্টিটা দেখে অ্যাড করলাম। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে না, কালারফুল, আর খেতেও বেশ ভালো হয়। আর জলটা না আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম, তোমরা কিন্তু একটু হাতে নিয়ে জল দিবে, তাতে দেখবে জলটা ঠিকঠাকভাবে থাকে। আর আমি তো পুরো এক গ্লাসে জল নিয়ে ঢেলে দিয়েছিলাম। তো যাই হোক বেশ সুন্দর হয়েছিল। আর এখন আমি এটাকে বাবাইকে সার্ভ করব, কারণ ও তো সকালবেলা ভাত খেয়ে যায় না, তো সকালবেলা ওই একটু ব্রেকফাস্ট করেই চলে যায়। তো এই কারণে ওটা এখন ওকে খাইয়ে দাইয়ে ও বেরিয়ে গেলে আমি বাকি কাজগুলো করব। তো এখন দেখো রান্নাঘরটা পরিষ্কারও করে নিব, জিনিসপত্রগুলো গুছিয়ে সমস্তটা সরিয়ে রাখবো। আরেকজন এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, আর ও এখন জ্যাকেটটা পরে নিচ্ছে। আর এখন যেহেতু ঠান্ডাটা কম, ঠান্ডা তেমন নেই, কিন্তু ওই জ্যাকেট পরছে বলতে ও অ্যাকচুয়ালি বাইক নিয়েই আজকে অফিস যাবে, কারণ বিকেলবেলা আমরা যাব বাড়ি, গ্রামের বাড়ি। আর সকাল সকাল দেখেছো কত জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে সব শুকোতে দিয়েছি। তো এখনও অফিস বেরিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার গোলাপ গাছে গোলাপে দুটো কুঁড়ি হয়েছিল, কি সুন্দর গোলাপটা ফুটছে। আর গোলাপের কালারটা এত সুন্দর, বেশ ভালো লাগে আমার। এখন তো সবসময় থাকতে পারি না এখানে, তো যখন তখন বাড়ি পালিয়ে যাই, ওই জন্য আমার গাছগুলো ঠিকঠাক পরিচর্যাও পাচ্ছে না। কিন্তু বলে যাই ওখানে একজন দিদিকে যে একটু যাতে জল দিয়ে দেয় আমার গাছগুলোতে। তো এই দিদি কিন্তু কথা মতো কিন্তু জল দিয়ে দেয় মাঝে মাঝে। তো এখন বাবাই বেরিয়ে গেল, আর আমি এখন যাই বাকি কাজগুলো করতে হবে। যেহেতু ও লেট করে ঘুম থেকে ওঠে, ওই কারণে না বিছানা টিছানা কিছু ঝাড়া হয় না, ও বেরিয়ে গেলেই আমাকে এই কাজগুলো করতে হয়। আর ও মোটামুটি একটা কিছু নিজের হাতে করে না, যে একটু জিনিস গুছিয়ে দেওয়া বা কোনো একটা কাজ ও কিছুই করে না। তো সমস্ত কিছু আমাকেই করতে হয়। দেখো জ্যাকেট ট্যাকেটগুলো না এরকম খাটের উপরেই এরকম ফেলে রেখে দেয়। আর প্রত্যেকের বাড়িতে মোটামুটি ওই একটা করে চেয়ার এরকম থাকে, তাই না? জামা কাপড় সব চাপানো। যতই গুছিয়ে পরিষ্কার করি না কেন, সেই আবার একই অবস্থা হয়ে যায়। এই দেখো আমার সেই চেয়ার, যতই চেয়ারটাকে ফাঁকা করি না কেন, সে এইরকমই প্রতিদিন হয়ে যায়। কিছু করার থাকে না, আবার দুটো মানুষ থাকে। তো তারপরে দেখো এখন বিছানা টিছানা সমস্তটা গুছিয়ে ঝেড়ে, আর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওই যে আমার ব্যাগ দেখছো, ওই ব্যাগটা গোছানো হয়ে গেছে বিকেলবেলা বাড়ি যাব বলে। তো আমার একটা বড় ব্যাগ নিয়ে যেতাম, ওই ব্যাগটা অ্যাকচুয়ালি ধুয়ে দিয়েছিলাম, ওটা শুকোয়নি। ওই কারণে এমনি এই তোমার কাপড়ের ব্যাগগুলো নিয়েই যাব। তো চলো এখন ভালোভাবে ঘর-টর ঝাড় দিয়ে নিব, কারণ আমাকে পুজোও করতে হবে। পুজোও সকালবেলা করিনি, স্নান করেই একদমই রান্নাঘরে চলে যেতে হয়েছিল। তো এখন একটু মুখটাও ঝাঁটফাঁট দেওয়ার
পরে মুখটা ভালো করে ক্লিন করার পরে ভালো করে মুখটাতে ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আর আমার যেহেতু সেনসিটিভ স্কিন, ওই জন্য যে মুখে এটা ওটা ইউজ করব তা কিন্তু হয় না। খুব ভেবে চিন্তে প্রোডাক্ট ইউজ করতে হয়। আর আমি খুব একটা এটা ওটা উল্টাপাল্টা কিছু মাখিও না। ওই সানা যে প্রোডাক্টগুলো ইউজ করি আর মাঝে মাঝে ওই বাড়িতে ওই ঘরোয়া কিছু জিনিসপত্র ইউজ করি। তো ওতেই যতটা যা ভালো রাখা যায়। তো তারপরে দেখো গিয়ে এখন আমার ওই যে গাছগুলো হয়েছে ওখান থেকেই আমি যতটুকু পারি ফুল তুলি। আর বাড়ির পাশে একজনের বাড়িতে বেশ জবা গাছ আছে, ওখান থেকেও কিছু ফুল নিয়ে আসি। আজকে বেশ সুন্দর করে সাজিয়েছিলাম, গোপালও সুন্দর করে সেজে উঠেছে। আর আমার সিংহাসনটাও কী বলো তো একটু ফুল দিয়ে, বেশি করে ফুল দিয়ে সাজালে ভালো লাগে। তো পুজো টুজো করার পরে এখন আমার স্কুলে রেডি হওয়ার পালা। আর এই যে সেই দিন যে এই ফুল হাতা ব্লাউজগুলো এনেছি, তো তার মধ্যে একটা পরে নিয়েছি। এই শাড়িটার সঙ্গে যদি যাচ্ছে না, কিন্তু কী বলো তো এই শাড়িটার যে ব্লাউজটা বানানো, ওটা তোমার সেই পিছনে হুক করে এরকম করে একটু স্টাইলিশ করে বানানো। ওইগুলো তো আর স্কুল পরে যাওয়া যায় না। আর এর মধ্যেই আমি একটা কেলেঙ্কারি ঘটিয়েছি। কী করে হয়েছে জানি না, কিন্তু হাতে দেখি কালি লেগে গেছে, এক গাদা কালি লেগেছে। তো ওটা আমি ওই গামছা দিয়েই ভালো করে মুছে নিলাম। আর আজকেই যেহেতু মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে ধুয়েছি, আর সকাল থেকে তো চুলটা তোলাই ছিল, তো এই কারণে এখন চুলটা একটু ছাড়িয়ে ওই তোমার একটা ক্লিপ আটকেই আমি স্কুল বেরিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। সারাদিন কী করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। আর এখন সকাল থেকে এত কাজবাজ করার পরেও নিজের একটু বসে খাওয়ার সময় হয় না। কারণ কি বলতো পুরো 10টায় আমাকে স্কুল বেরিয়ে যেতে হয়। আর কত আর সকালে উঠবো, সেই 6টা থেকে উঠি। উঠে এত কাজবাজ করার পরে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম ওই সুজির উপমা। তো তারপরে আমি এখন বেরিয়ে যাব। সরস্বতী পুজো বলবো নাকি কি বলবো, হচ্ছে বিসর্জন। কিছুক্ষণের পরে আমাদের আছে আবার দুর্গাপুজো, তো হয়তো সবাই মিলে। তো স্কুলে এসেই দেখি সবাই বিসর্জনের জন্য রেডি হয়ে গেছে। আর আমরাও যাচ্ছি ঠাকুর বরণ করতে। আর বাচ্চারা তো খুব মজা করে গালে মোটামুটি সিঁদুর টিন্দুর ভালোই খেলেছে, ওরা পুরো গাল ভর্তি করে সিঁদুর মেখেছে। তো তারপরে এদিকে এখন শিখেতেই তোমার ঠাকুরকে বরণ করে একটু মিষ্টিমুখ করালো। আর তারপরে আমরা এখন সবাই মিলে যাব ঠাকুর বিসর্জনে। আর স্যারেরাও ছিল, সবাই খুব মজা করেছি। আর বাচ্চারা তো ড্রাম নিয়ে বেশ আনন্দ করছে, ড্রাম বাজাচ্ছে। প্রতি বছর আমরা এইরকম করেই মোটামুটি ঠাকুর বিসর্জন দিতে যাই, সবাই মিলে সিঁদুর খেলাও হয়। বাচ্চারা খুব মজা করে, আর আমরা বাচ্চাদের মধ্যে আর কী করব। তো ওরা মোটামুটি যতটুকু গালে দিয়ে দেয়। আমি আজকে বারণ করেছিলাম যে গালে দেওয়ার দরকার নেই, তোরা কপালেই দিয়ে দেয়। তারপর এই যে বরণ করা হলো, ওই মিষ্টিটা সব বাচ্চারা খাচ্ছিল। ওদেরকে বললাম যে সবাই প্রণাম কর আর বল যাতে ভালো করে পড়াশোনা তোরা করতে পারিস। দেখো কত পুচকি পুচকিরাও এসছে। তো যাই হোক, এখন ঠাকুরকে ওই রিক্সাতে করে নিয়ে যাবে একটু দূরে গিয়ে, একটা ওই খাল মতো আছে, ওখানেই বিসর্জন হয়। এত অপেক্ষা সারা বছর ধরে বাচ্চাদের সঙ্গে আমরাও অপেক্ষা করে থাকি, কবে সরস্বতী পুজো আসবে, কবে আমরা সরস্বতী মাকে আনতে পারবো। তো বলতে বলতে বিসর্জনও হয়ে গেল। তো তারপরে সবাই মন খারাপ নিয়ে চলে এলাম স্কুলে। এসে সবাই বসছিলাম। সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, অনেকটা যেতে হয়েছিল তো। আর ঘেমেও গেছি রোদের মধ্যে হেঁটে। তো তারপরে সবার জন্য আনা হয়েছিল বোঁদে, আর সবাইকে দেওয়া হয়েছে। সবাই খেলো, খেয়ে ওরাও। আর ওই দিন তো তেমনভাবে স্কুল হয়নি, ওই বিসর্জন। আর দেখো আরেকজনকে দেখো, একা একা ও পুরো মুখটাকে এইরকম লাল করে নিয়েছে। ছোট বাচ্চারা তো এইরকম বদমাইশি তো করতেই থাকে। তো এইমাত্র আমি বাড়ি ঢুকলাম স্কুল থেকে হয়ে, আর এখন আবার রেডি হব, রেডি হয়ে যাব গ্রামের বাড়ি। আর এখন আবার কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে থাকবো, ওখান থেকেই আমাকে স্কুল করা সমস্তটা করতে হবে। যেহেতু শাশুড়ি মায়ের একটু শরীরটা ভালো নেই, ওই কারণে আমরা এখন ওখানেই থাকছি। তো চলো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার রেডি হয়ে আবার বাড়ি যাব।
ফ্রেশ হওয়ার মতো সময় হয়নি, শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে বেরিয়ে যাচ্ছি। কারণ আমাকে বাসে করে যেতে হবে, তারপরে ওখান থেকে বাবাইয়ের সঙ্গে যাব। আর ওই কারণে আমি বাবাকেও ফোন করে নিয়েছিলাম, বাবা আমাকে একটু স্ট্যান্ডে ছেড়ে আসবে। আর ব্যাগপত্র তো মোটামুটি গোছানোই ছিল, এখন দেখো বেরিয়ে যাব। তো তারপরে দেখো আমি বাসেও উঠে গেছিলাম, আর বাসে উঠে পুরো ড্রাইভার যে মানে যেখানে বসে ঠিক তার পেছনে একটা সিটে আমি বসছিলাম, ভেতরে যাইনি। এই বাসগুলো তোমার এই লাক্সারি বাসগুলো যেমন হয় না, মানে লাক্সারি বাস ছিল, তো ভেতরটা এত কভার থাকে, এবার কখন আমি পেরিয়ে চলে যাব বুঝতে পারবো না, ওই জন্য আমি আর ভেতরে ঢুকি না, এরকম সামনেই বসে থাকি। তো তারপরে নাচিন্দা মন্দির ক্রস করছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি মন্দিরটা দিনের বেলা ঠিক এরকমভাবে, হ্যাঁ, দেখতে এবং বেশ ভালো লাগে এই যখন সামনে দিয়ে যাই, মায়ের সামনে দিয়ে যাতায়াত করি রোজ। তো তারপরে বাস স্ট্যান্ডে নেমে বাবাইয়ের সঙ্গে এখন যাচ্ছিলাম। আর ও মোটামুটি বকবক করতে করতে, এখন আগে তো ভীষণভাবে দুজন চুপচাপ চলে যেতাম, কোনো কথা নেই দুজনের, এখন দেখি বেশ বকবক করে অনেক কথা বলে। তো যাই হোক, তারপরে মাঝপথে একটু দাঁড়িয়ে গেছিলাম, আর তার মধ্যেই দেখি খালে দেখো এই হাঁসগুলো কি সুন্দর করে ঘুরছিল, উল্টো দিক থেকে আসছিল, আমি যেমনি ক্যামেরা নিয়ে একটু এগিয়ে গেছি বুঝে গেছে, ওই জন্য আবার দেখি ব্যাক করে ঘুরে যাচ্ছে। তো তারপরে রাস্তার পাশে এরকম তোমার আখের রস ছিল, আর বহুত দিন পরে আমি আজকে আখের রস খেয়েছি, অনেক মানে বহুত দিন বললে বহু বছর পরে মনে হয়, কম করে 2-4 বছর পরে মনে হয় আমি আখের রস খাচ্ছি। আর বাবাই বললো যে চলো একটু আখের রস খেয়ে নিই। আর একদম তো গ্রামের দিকে তো একদম তোমার কি হয়, বাইরের দিকে কি হয় বলো তো, এই আখের রসের সঙ্গে না একটু চিনি বা কিছু একটা মেশায়, তাতে প্রচুর মিষ্টি লাগে, একটু মানে গা গুলিয়ে দেয় এরকম একটা ব্যাপার। কিন্তু গ্রামের দিকে যেহেতু ওরা না কোনো কিছু মেশায় না, পুরো একদম ফ্রেশ যে আখের রসটা হয় পুরো ওটাই বের করে দেয়। আর মোটামুটি দাদার সঙ্গে অনেক গল্প টল্প করে তারপরে এই যে দুজন মিলে এই আখের রস খেলাম, খেয়ে এখন বাড়ি যাব। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে।